মাদক কারবারিদের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মেক্সিকান রাজ্য সিনালোয়া শীর্ষ নেতাকে আটকের পর কুখ্যাত দুই ড্রাগ কার্টেল সিনালোয়া এবং লস চাপিতোসের মধ্যে চলছে দ্বন্দ্ব, যাতে মাত্র 2 সপ্তাহের ব্যবধানে প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। নিখোঁজ অনেকে, মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। মেক্সিকোর সিনালোয়া প্রদেশের বিভিন্ন শহরে এভাবেই চলছে নিরাপত্তা বাহিনীর টহল। ড্রাগ কার্টেলের সদস্যদের ধরতে চলছে অভিযান। এমন পরিস্থিতি গেল সপ্তাহখানেক ধরেই। চলতি বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে গ্রেফতার হন মেক্সিকান ড্রাগ লর্ড ইসমাইল এল মায়ো জাম্বাদা। কুখ্যাত সিনালোয়া কার্টেলের শীর্ষ নেতা তিনি। অভিযোগ উঠেছে বিরোধী গ্রুপ লস চাপিতোস তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। এরপর থেকে মূলত সহিংসতা বেড়ে যায় পশ্চিমাঞ্চলীয় রাজ্যটিতে। সিনালোয়া আর লস চাপিতোস কার্টেলের এই দ্বন্দ্বে সপ্তাহখানেকের ব্যবধানে প্রাণ হারিয়েছেন অন্তত 53 জন। এখনও নিখোঁজ অর্ধশতাধিক। সার্বিক এই পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন মেক্সিকোর প্রেসিডেন্ট। অবশ্যই যুক্তরাষ্ট্রই সিনালোয়ায় চলমান সহিংসতার জন্য দায়ী, কারণ তারা এই অভিযান পরিচালনা করেছিল আর তারাই তাদের নেতা এল মায়োকে গ্রেফতার করে। এদিকে সবচেয়ে শক্তিশালী দুই মাদক কারবারি গোষ্ঠীর সহিংসতাকে ঘিরে বন্ধ রাখা হয়েছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান, রেস্তোরাঁ এবং শপিং মল। সহিংসতার ঘটনায় গ্রেফতার করা হয়েছে 40 জনেরও বেশি ব্যক্তিকে। রাজ্য জুড়ে চলমান সংঘাত দমনে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার তাদের হাতে গ্রেফতার হয় লস চাপিতোস কার্টেল নেতা এবং সাবেক ড্রাগ লর্ড হোয়াকুইন এল চাপো গুজম্যানের ছেলে। অনিক রহমান, যমুনা নিউজ।